আজকের ভিডিওতে আমরা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। স্ট্রাকচারটা কি? আমরা দেখেছি যে আমরা ইন্টিজার, ফ্লোট, ডাবল এইসব ডাটা টাইপ ব্যবহার করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের নিজের একটা ডাটা টাইপ থাক। আমরা অনেকগুলো ডাটা টাইপকে কম্বাইন করে আমাদের নিজের মন মতো একটা ডাটা টাইপকে ক্রিয়েট করব, যেটা আমরা বারবার ব্যবহার করতে পারবো। সেটাই হচ্ছে স্ট্রাকচার। আমরা দেখব কিভাবে স্টুডেন্টের ইনফরমেশনগুলো একটা স্ট্রাকচারের ভেতরে রাখতে পারি এবং সেই জিনিসটা কিভাবে আমরা ফাংশনের মাধ্যমে প্রিন্ট করতে পারি। আরও দেখব কিভাবে আমরা পয়েন্টার ব্যবহার করে প্রিন্ট করতে পারি। তাহলে চলুন আমরা স্টুডেন্টের একটা স্ট্রাকচার ক্রিয়েট করি। স্ট্রাকচার ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করা লাগে, আমরা প্রথমে এখানে লিখি স্ট্রাক্ট কিওয়ার্ড। তারপরে আমরা কার স্ট্রাকচার তৈরি করব, আমাদের মন ইচ্ছা মতো একটা নাম দেওয়া লাগে। আমরা এখানে দেব স্টুডেন্ট এবং তারপরে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু এবং শেষ করব। একটা জিনিস ভুলবেন না, এই ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের পরে আমাদের একটা সেমিকোলন দেওয়া লাগে। আর স্ট্রাকচার কিন্তু ক্লাস না, স্ট্রাকচার হচ্ছে কালেকশন অফ ডাটা টাইপ। যদি ক্লাস হতো তাহলে আমাদের এখানে কনস্ট্রাক্টরও থাকতো, আমরা ফাংশনে ডিফাইন করতে পারতাম, কিন্তু স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এটা পারি না। এখন আমরা যে ভেরিয়েবলগুলো চাই, ধরা যাক একটা স্টুডেন্টের কি থাকবে, একটা আইডি থাকবে ইন্টিজার লিখলাম, নাম থাকবে অবশ্যই 4, নেম কত ক্যারেক্টার হতে পারে, সর্বোচ্চ 50 ক্যারেক্টার ধরে নেই। এবং ধরা যাক এখানে মার্ক থাকতে পারে, মার্কটা ফ্লোট হতে পারে মার্ক। নাইস। তাহলে একটু কুইক রিক্যাপ করি। আমাদের স্ট্রাকচার ডিফাইন করার ক্ষেত্রে আমরা প্রথমে স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করি, তারপর আমরা যে কোনো একটা নাম লিখতে পারি এবং তারপরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু করে শেষ করি এবং অবশ্যই শেষে কি করি, আমরা সেমিকোলন দেই। এবং এর মাঝে যতগুলো ডাটা টাইপ আমাদের প্রয়োজন, আমরা এখানে আমাদের ভেরিয়েবলগুলো ডাটা টাইপ সহ লিখতে পারি। এখন এই যে আমাদের স্ট্রাকচারটা, এটাকে আমরা কিভাবে ব্যবহার করব? চলুন আমরা মেইন ফাংশনে চলে যাই। স্ট্রাকচার ব্যবহার করার জন্য আমরা প্রথমে আবার সেই স্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করি। এখানে আমরা সেই স্ট্রাক্টটা লিখব, তারপরে আমরা কোন স্ট্রাক্টটা ব্যবহার করতে চাচ্ছি। আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের স্টুডেন্ট স্ট্রাকচারটা ব্যবহার করতে চাই এবং এই স্টুডেন্টের কি করা লাগবে, একটা ভেরিয়েবল নাম দেওয়া লাগবে। আমরা এতে দিতে পারি যে std1, স্টুডেন্ট 1 বা s1 দিলেও হতো। এখন আমরা এর ভেতরে ভ্যালুগুলো অ্যাসাইন করব। ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ভেরিয়েবল নেম সেটা হচ্ছে কি std1, তারপরে আমরা একটা ডট দেব। এই ডট দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারবো, এই আইডি, নেম, মার্ক এসব কি অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ আমরা যদি এখানে আইডি লিখে এরপরে এখানে 10 দেই, তাহলে আমাদের এই আইডিতে 10 ভ্যালু অ্যাসাইন হলো। ঠিক একইভাবে আমরা কি করতে পারি, নামটাকেও অ্যাসাইন করতে পারি, কিন্তু আমরা জানি এটা হচ্ছে 4-এর অ্যারে। আমরা ডিরেক্টলি এইভাবে ভ্যালুটাকে কি অ্যাসাইন করতে পারি না। এর যে সহজ মেথডটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং সিপিওয়াই, স্ট্রিং কপি। স্ট্রিং কপি দুইটা আর্গুমেন্ট গ্রহণ করে। প্রথমটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, ডেস্টিনেশন হচ্ছে আমাদের std1.name এবং এখানে আমরা একটা নাম দিতে পারি। নাম কি দেওয়া যায়, অ্যালিস। বাইরের দেশের নাম দিয়ে কি লাভ, দেশি নাম নাই আমাদের, আমাদের দেশি নাম দিয়ে আমরা কালাচান। এবং এরপরে আমরা আমাদের মার্কটাকে রাখতে পারি। মার্কটা জাস্ট সিম্পলি আমরা এখানে লিখব মার্ক, এরপরে ধরি সে কত 60 মার্ক পেয়েছে বা 60 পয়েন্ট হোয়াটএভার। এই জিনিসটাকে প্রিন্ট করার জন্য আমরা মেথড এখানে লিখতে পারি যে প্রিন্টএফ, তারপরে এখানে লিখতে পারি যে প্রথমে ধরা যাক যে আইডি, তারপর পার্সেন্টেজটি দেব বা এখানে ইকুয়াল টু দিতে পারি, ইকুয়াল টু খারাপ দেখা যায়, আইডি। এখানে কার আইডিটা রাখবো, সেটা হচ্ছে std1.id। ও, একটা জিনিস দেখেন, আমি এখানে std1 দিয়েছি, বাট এখানে আমরা সবসময় কি লিখতেছি, std লিখতেছি। সো এখানে std1 হবে, std1 হবে। নাম প্রিন্ট করার জন্য আমি জাস্ট পুটেস ব্যবহার করব, সেটা হচ্ছে std1.name সেমিকোলন। এরপর আমাদের মার্কটাকে প্রিন্ট করার জন্য আবার কি করব, একটা প্রিন্টএফ লিখব, এখানে হবে মার্ক এবং এটা হবে এফ। যেহেতু এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আমরা চাচ্ছি যে 2 ঘর পর্যন্ত এটা শো করুক এবং std আইডি এর পরিবর্তে এটা হবে আমাদের মার্ক। এখন যদি এটাকে আমরা রান করি, দেখতে পাচ্ছি আমাদের আইডি চলে আসতেছে, তারপর কালাচান চলে আসছে, মার্ক চলে আসছে। কালাচান আইডির পরে আমরা কি একটা নিউ লাইন দেইনি, এখানে আমরা নিউ লাইন দিতে পারি এবং এখানে আমরা নিউ লাইন দিতে পারি। একটা জিনিস জানেন, আমরা যেহেতু এই জিনিসটা বারবার লিখতেছি তাই না, আবার এই বারবার অ্যাসাইন করতেছি, আমরা ডিরেক্টলি কি অ্যাসাইন করতে পারি?
হুম, আমরা এখানে ডিরেক্টলি ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারি। সেটা কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা জাস্ট এখানে কি করতে পারি? এখানে ইকুয়াল সাইন দেব বা অ্যাসাইন সাইন। তারপরে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা দেব। আমাদের যে ভ্যালুগুলো ছিল সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা এখানে কপি পেস্ট করতে পারি। এখানে 10 থাকবে, এখানে এখানে কালাচানটা থাকবে, তারপর এখানে থাকবে আমাদের এই 60 এবং আমাদের এইটুকুর আর প্রয়োজন নেই। আমরা যদি এখন এটাকে রান করি, দেখতে পাচ্ছি যে আমাদের আগের মতোই আগের ভ্যালুগুলো শো করতেছে। আমরা কি বারবার এইভাবে প্রিন্টএফ লিখবো না একটা ফাংশন থাকলে ভালো হয়? অবশ্যই একটা ফাংশন থাকলে ভালো হয়। তাহলে চলুন একটা ফাংশন ক্রিয়েট করা যাক। যেহেতু আমাদের এইটা সি সি প্লাস প্লাস না, এই জন্য আমাদের একটা এখানে বাইরে একটা ফাংশন ক্রিয়েট করা লাগবে। অর্থাৎ আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি যে ভয়েড প্রিন্ট স্টুডেন্ট, এবং কি করবে, এটা একটা স্টুডেন্ট আর্গুমেন্ট আকারে গ্রহণ করবে। অর্থাৎ এটা নিবে স্টুডেন্ট, আমরা দিতে পারি যে এস এবং গুড। এবং আমাদের এখানে যে প্রিন্টএফ গুলো আছে এটাকে আমি কাট করে কি করব, এখানে প্রিন্ট করব। ফরম্যাট করে নেই, ফরম্যাটে স্টাইল। গুড। এখন একটা জিনিস খেয়াল করুন, যেহেতু আমাদের এখানে এস আছে, আমাদের এই ভেরিয়েবল নামগুলো কি হবে, এস হয়ে যাবে। আমি ভেরিয়েবল নামগুলো এস দিলাম, হুইচ ইজ নাইস। নাও আমরা যখন মেইন ফাংশনে চলে আসব, আমাদের মেইন ফাংশন থেকে আমাদের প্রিন্ট স্টুডেন্ট এটাকে কল করতে পারি, এবং এর ভেতর আমাদের একটা আর্গুমেন্ট পাস করা লাগবে, সেটা হচ্ছে আমাদের std1। এটাকে যদি আমরা রান করি, আমাদের একটা এরর চলে আসতেছে কেন? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্ট স্টুডেন্ট একটা স্টুডেন্ট নিয়েছে, বাট আমরা কি জানি স্ট্রাকটা হবে। এখন যদি আমরা রান করি, হুইচ ইজ নাইস, এটাই হচ্ছে আমাদের একটা পার্থক্য। লাইক আমরা যখন ক্লাস শিখবো ভবিষ্যতে, তখন আমাদের এই স্ট্রাক কিওয়ার্ডটা বারবার দেওয়া লাগবে না, কিন্তু যখন আমরা এই স্ট্রাক ব্যবহার করব, আমাদের এই স্ট্রাকটা বারবার দেওয়া লাগতেছে। আমরা কি এখানে পয়েন্টার ব্যবহার করতে পারি? হ্যাঁ, আমরা চাইলে পয়েন্টারও ব্যবহার করতে পারি।